বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই খুশি তো? আজকে সবাই খুশি? হ্যাঁ, আমিও খুশি। তোমরা খুশি? আমিও খুশি। আজকে সত্যি খুব খুশি। খুশি হব না কেন বলো? খুশির কারণ, তার জন্যই তো খুশি হব, তাই না? সত্যি প্রচণ্ড খুশি হয়েছি। তো আজকে সবাই দেখে নিয়েছো সন্দীপের ভিডিওটা, দেখে নিয়েছো। মিষ্টি খাওয়া খাই হয়ে গেছে, দেখে নিয়েছো। যারা যারা কিষাণুর জন্য চিন্তা করছিলে তাদের নো টেনশন, নো চিন্তা। সন্দীপের কাছে কিষাণু থাকবে। তোমাদের সব ডিটেল বলা হয়ে গেছে, বুঝে নিয়েছো সবাই যে কিষাণু ওই বাড়িতেই থাকবে, তাই না? একজনা তো জ্বলছে, একজনা জ্বলছে না বন্ধুরা, একজনা জ্বলছে না, দুটো মানুষের খুব জ্বলছে, খুব জ্বলছে। তারা কারা? চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই তোমাদের সামনে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার কোলে আছে কিন্তু, এই দেখো দুষ্টু, দেখেছো? ও আমার কোলেই থাকবে। তো আজকে দুটো মানুষ কে কে জ্বলছে, চলো ভিডিওটা আগে শুরু করি, তারপরে তো বলতে তো হবেই, তাই না? একদিকে তো মানে গামলা তো হাই হুতাশ শুরু করে দিয়েছে, হাই হুতাশ, পাছা থাপড়ানো একদম অবস্থা। হ্যাঁ, যে এত কিছু করলো। আসলে ছেলে তো নেবে না, ও একটু নোটাঙ্কি করে নিল, নোটাঙ্কি। ছেলে নিয়ে আর যদি থাকতো না, যা যা ছেলে নিয়ে আর যদি ও থাকতো তাহলে কিন্তু ওই রাত্রিরেই ছেলেটা নিত, তাই না বন্ধুরা? আমি যখন সব কিছু নেবো তাহলে আমার বাচ্চাটাকে কেন ছেড়ে দেবো? বাচ্চাটাকেও তো নেবো না। তো বাচ্চা নেবে না বলেই কিন্তু বাচ্চাটাকে ছেড়ে রেখে চলে গেছিল, ও নেবে না বলে। দুদিন একটু ভিউজের লোভে ওই একটু এদিকে যেতে হলো, ওইদিকে যেতে হলো, এ করতে হলো, সে করতে হলো, কিন্তু ওর আসল মূল কারণই ও ছেলেটা নেবে না। আরে যে ছেলের কথা চিন্তা করবে সে এত ঘুরে বেড়ায়, সে এত খেয়ে বেড়ায় বলো, সে এত শপিং করে বেড়ায়, যার ছেলের জন্য টেনশন থাকবে সে এইগুলো কিন্তু কোনো দিনই করবে না, কোনো দিনই কিন্তু এগুলো করবে না, তাই তো? তাহলে আজকে হয়তো একটু সন্দীপের ভিডিওটা দেখে একটু টেনশন হচ্ছে যে কি ছেলেটা সত্যি হাতছাড়া হয়ে গেল। না, এমনও হতে পারে গামলা, এতটা টেনশন করিস না, এতটা টেনশন করিস না। এমনও হতে পারে যে হয়তো সপ্তাহে তোকে 15 দিন, একদিন কি মাসে একদিন তোকে হয়তো দেখা করতে দিতে পারে, এরকম হতে পারে। তবে এত গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি না। হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। সব থেকে যে মাথা হালকা হয়েছে যে মানুষ দুটোর, সেই মানুষ দুটো হলো সন্দীপ বাচ্চাটাকে জন্ম দিয়েছে, ঠিক জন্ম দিয়েছে সন্দীপ ঠিকই, কিন্তু তার থেকে আমার মনে হয় বেশি ভালোবাসে তার ঠাকুমা দাদু, তার ঠাকুমা দাদু। ঠাকুমা দাদু আজকে যে খুশিটা হয়েছে মিষ্টি খাওয়াতে, মানে মিষ্টি নিয়ে এসে সন্দীপ যে খাওয়ালো, যে কিষাণু এখানেই থাকবে, তোমার কাছেই থাকবে, হ্যাঁ, আর এই বাড়িতেই থাকবে, সব থেকে যদি খুশি হয় সেটা হলো কিষাণুর দাদু আর ঠাকুমা। এই দুটো মানুষ সব থেকে বেশি খুশি। সন্দীপ জন্ম দিল, গামলাওকে জন্ম দিল, কিন্তু বাবা মা ওরা দুজনা, কিন্তু তার থেকে বেশি ভালোবাসে ঠাকুমা দাদু। ঠাকুমা দাদু হলো জান প্রাণ, জান প্রাণ হলো কিষাণুর, জান প্রাণ হলো ঠাকুমা দাদু। ঠাকুমা দাদু বলতেও কিচ্ছু বোঝে না। আর মাঝে মাঝে দেখবে যে দাদুকে খাইয়ে দিচ্ছে, ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে, পাপাকে খাইয়ে দিচ্ছে, এগুলো কিন্তু দেখা যায় যে ওইটুকু একটা বাচ্চা, 3.5 বছরের একটা বাচ্চা, সে কি সুন্দর সবাইকে খাইয়ে দেয়। এটা দেখে সব থেকে বেশি ভালো লাগে, তাই না? তো মাসিমাকে আর মেসোমাসিকে একটা কথাই বলবো যে তোমাদের চিন্তা দূর হয়ে গেছে, তোমরা চিন্তা করবে না, তোমাদের কিষাণু তোমার কাছে, তোমাদের কাছেই থাকবে। আর তুমি কিন্তু মাসিমা একটা কথা একদিন একটা ভিডিওর মাধ্যমেই বলেছিলে যে কিষাণুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে। তো ভগবান যেন সেটাই করে। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করব যে সত্যি সত্যি কিষাণুর জন্য ভগবান যেন তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখে,
যে কিষাণুকে নিয়ে যা তোমার শখ আহ্লাদ সেটা যেন তোমার পূরণ হয়, এটা আমি বলবো। ঠিক আছে, কিষাণুকে নিয়ে যেন পূর্ণ হয় তোমার। ভালো লাগলো যে কিষাণু তোমাদের কাছে থাকছে, এর থেকে খুশির খবর আর হয় না। তবে গাবলা তো যা ফাটছে ফাটছে, তার থেকে বেশি ফাটছে কার বলো তো? দালালের। দালাল, ও দালাল, দেখেছিস না ভিডিওটা? যে সন্দীপের মাকে, সন্দীপের বাবাকে কিভাবে মিষ্টি খাওয়ালো সন্দীপ নিয়ে এসে। ফাটছে না? কতখানি ফাটছে রে তোর? কতখানি ফাটলো? হ্যাঁ, অনেক ফেটে গেছে, তাই না বল? সত্যি, যতখানি গামলার না ফাটছে ততখানি তোর ফাটছে। কেননা তুই মুখ ফাট করে খুব বলেছিলি মানুষকে, প্রচণ্ড বলেছিস, তাই না? সত্যি তোর বুকটাই মনটাই হাত দিয়ে বলিস তো, তোর শেরুর মাথায় হাত দিয়ে বলিস তো যে সত্যি গামলা কি তার সন্তানটাকে চেয়েছিল? চাইলে তাহলে তুই বলতি যে গামলা তুই ভুল করেছিস, সেই রাত্রিরে, যেই রাত্রিরে তুই সব কিছু নিয়ে বেরিয়েছিলি সেই দিনই তোর বাচ্চাটাকে নিয়ে বেরোতে হতো তোকে। তুই এই কথাটা বলেছিলি একবারও? বলেছিস? তোর দরকার ছিল, তোর উচিত ছিল বলা, কিন্তু তুই সেটা বলিসনি। তুই সন্দীপের ছাল কি করে ছাড়াবো, সেখানে লেবু লবণ কি করে চিপবো, সেই চেষ্টায় ছিলি, তাই না? তো দেখ, এখন তোর ছাল লোককে ছাড়াবে আর লেবু আর লঙ্কা তোর গায়ে ডলবে মানুষ। বুঝতে পেরেছিস? মানুষকে দেখ, অনেক কিছু বলা যায়, আবার অনেক কিছু বলা যায় না। বলার আগে অনেক কিছু ভাবতে হয়, তাই না? যে গামলাকে নিয়ে এত লড়ছিস, সে গামলা কোথায়? সে গামলার তো ঘুরেই দিন শেষ হয় না গামলার, তাই না? হ্যাঁ, অনেক কিছু বলতে গেলে না ভাবতে হয়, সেটা তুই ভাবিস না, জানিস তো? যদি মা হতো, সত্যি প্রকৃত মা হতো না, তাহলে বাচ্চাটাকে সেই রাত্রেই কোলে নিত, নিয়ে বেরোতো, বাড়ির গেটের বাইরে বেরোতো। বুঝতে পেরেছিস? কিন্তু গামলা সেটা করেনি। কেন? ফোকলার অর্ডার ছিল যে তুমি আসবে, কিন্তু ওই সন্দীপের বাচ্চাটাকে নিয়ে আসবে না, সন্দীপের বাচ্চাটাকে রেখে আসবে, আমরা বাচ্চা বানিয়ে নেব। বুঝেছিস? তো ডিভোর্সটা হতে দে, তারপরে তো বাচ্চা নেবে, তার আগে তো বাচ্চা নিতে পারবে না। এমনি তো থাকছে, সংসার করছে, আমরা সবই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, তাই না? কিন্তু তার আগে ডিভোর্সটা হোক, তারপরে তো একটা পয়দা করবে ফোকলা। তারপরে ওই গামলার পিঠে কতগুলো চলার বাড়ি পড়ে, তখন দেখবি, তখন বলবে বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই গামলা তখন বলবে, তখন না পারবে একুল, না পারবে ওকুল। বাবার বাড়িতেও তখন ঘন্টাও হবে না, কিচ্ছু হবে না। এই বাবা মা পয়সার লোভে রেখেছে, পয়সার লোভে মেয়েটাকে রেখেছে। যখন পয়সা ছিল না মেয়ের কাছে, তখন কিন্তু কেউ সাথ দেয়নি। একটা মাত্র ভাইয়ের বিয়েতে জুতো মেরে তাড়িয়ে দিয়েছে ওই গামলাকে, জুতো মেরে। তা আমরা সত্যি খুব আনন্দ যে সন্দীপের কাছে কিষাণু থাকছে, এর থেকে বড় কিছু হয় না। তা আমি সত্যি খুব খুশি যে মাসিমা মেসোমশার কাছে কিষাণু থাকবে, আজীবন থাকবে। মাসিমা মেসোমশার কাছে আজীবন থাকবে, ওরা ওকে আগলিয়ে রাখবে, বুক দিয়ে আগলিয়ে রাখবে। আর সন্দীপের বাবার যা আছে, তো কিষাণুর তাতে জীবন চলে যাবে। সন্দীপের বাবার যা আছে, সন্দীপের কি আছে আমি সেটা দেখছি না, সন্দীপের বাবার যা আছে কিষাণু খেয়ে ফুরাতে পারবে না। আর কি চাই কিষাণু? আর কি চাই? এই অনেক। দাদু দিদা আছে, দাদু ঠাকুমা আছে, এই অনেক। আর ওরকম দিদা দাদু যেন ভগবান কারো কপালে না দেয়, ওরকম দিদা দাদুর মুখে হক
থু, অক থু।